সকালবেলা একটা কাঁচা রাস্তার ধারে বাঁশ ঝাড়ের পাশে দাঁড়িয়ে রাজু, গায়ে ছেঁড়া শার্ট, পায়ে ছেঁড়া চপ্পল, হাতে একটা ছোট্ট বেলচা আর চোখে স্বপ্ন। দূরে মাঠে গরু দিয়ে হাল চাষ চলছে, তার বাবা ঘাম ঝরাচ্ছে। মা, আমি শহরে যাব, আমি চাকরি করব না, নিজের কিছু করব। গরিব মানে হেরে যাওয়া না। রাজুর কণ্ঠের দৃঢ়তা। তার মা থামিয়ে দেয় চোখের পানি। তুই তোর বাবার মতো হবি না রাজু, আমি জানি, কিন্তু শহরে কত ঝামেলা, সাবধানে থাকিস। রাজুর মাথা নিচু করে হেসে ওঠে। আমার স্বপ্ন বড় মা, আমি ব্যর্থ হলেও চেষ্টা না করে ফিরব না। 3 দিন পর শহরে এসে সে একটা গাড়ির শোরুমে ছোটোখাটো কাজ নেই, জুতা পালিশ, গাড়ির কাঁচ মোছা, দোকানের মেঝে ঝাড়ু দেওয়া। কলিগেরা হাসে তুচ্ছ করে, তুই গ্রামের ছেলে, গাড়ি পরিষ্কার করলেই তোর ভাগ্য খুলবে না, একদিনও সার্ভিসিং ঘরে ঢুকতে দেব না। রাজু হাসে না, চুপচাপ দেখে যায়। রাত 12টা পর্যন্ত সে ইউটিউবে গাড়ির মেকানিজম শেখে, ম্যানুয়াল পড়ে। একদিন এক বড় ব্যবসায়ী শোরুমে আসে, দামি গাড়ির ব্রেকের সমস্যা। রাজু দূর থেকে দেখে বুঝে কোন পার্টসটা সমস্যা করছে। সাহস করে এগিয়ে যায়। স্যার, যদি অনুমতি দিন, একটু দেখে বলি কোনটা নষ্ট হয়েছে। ব্যবসায়ী একটু থেমে রাজুর চোখের দিকে তাকায়। রাজু আত্মবিশ্বাস দেখে বলে, দেখো। 2 মিনিটে সমস্যা ধরে ফেলে। সবাই অবাক। গাড়ি স্টার্ট হয়, লাগছে। ব্যবসায়ী বিস্ময়ে বলে, তুমি না থাকলে আমার 3 কোটি টাকার গাড়ি শেষ হয়ে যেত। তুমি তো জিনিয়াস। একটা কার্ড বের করে দেই, আমার কোম্পানিতে জয়েন করো, নিজের মতো কাজ করার সুযোগ থাকবে। সেখান থেকেই শুরু রাজুর নতুন পথ চলা। 3 বছরে নিজেই একটা ইউটিউব চ্যানেল খুলে গাড়ির রিভিউ দেওয়া শুরু করে। প্রথম স্পন্সর আসে জাপান থেকে, তারপর একের পর এক কোম্পানি তার চ্যানেল স্পন্সর করে, ইনভেস্টমেন্ট আসে। একদিন সে নিজের টাকায় কিনে ফেলে একটা রেড কালারের 3 কোটি টাকার স্পোর্টস কার, ল্যাম্বরগিনি হুরাকান। সেই গাড়ি নিয়ে সে ফিরে নিজের গ্রামে। রাস্তার পাশে খেলছে ছোট্ট ছোট্ট বাচ্চারা, চোখ কালাচ্ছে বৃদ্ধ মজিদ চাচা। এটা কি সিনেমা শুটিং নাকি রাজু? এত দামি গাড়ি কই পেলি? হঠাৎ এক সিভিক পোশাকে পুলিশ আসে। এই গাড়ি তোমার? ডকুমেন্ট দেখাও। এত দামি গাড়ি গরিবের ছেলে চালায়, নিশ্চয় চুরি করা। গ্রামের লোক ভিড় করে। রাজু শান্তভাবে সব কাগজ দেখায়। পুলিশের মুখ কালো হয়ে আসে। ঠিক তখন একটা কালো গাড়ি এসে থামে। নেমে আসেন জেলার ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আমি রাজুকে চিনি, ও আমাদের রাজ্যের গর্ব। একদিন এই ছেলেকে আমি একটা ছোট্ট চাকরির ইন্টারভিউতে দেখেছিলাম, আজ একাই 50 জনকে চাকরি দেই। ডিএম মুখ ঘুরিয়ে বলে, এই ছেলের কাছ থেকেই শেখা আছে স্বপ্ন, পরিশ্রম করো, সফল হও। গ্রামের সবাই হাততালি দেই। রাজু মঞ্চে দাঁড়িয়ে যায় এক ছোট্ট অনুষ্ঠান আয়োজনে। শুধু গাড়ি কিনিনি, আমি গরিব শব্দটা মানে বদলে দিতে চেয়েছি। আমার মতো যেন অন্য কেউ নিজের স্বপ্ন ছেড়ে না দেয়। তাই আমি এসেছি তোমাদের মাঝে, গাড়ি নিয়ে না, গর্ব নিয়ে। রাজু গ্রামে ফিরে আসার পর থেকেই মিডিয়াতে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। লোকজন ইউটিউবে খুঁজে তার ভিডিও দেখে। একজন গরিব ছেলে 3 কোটি টাকার গাড়ির গল্প। লোকজন শুধু ভিডিও দেখে না, তার জীবন দর্শন শুনতে শুরু করে। প্রতিটা ভিডিওতে রাজু বলে, গাড়ি কিনলে ধনী হওয়া যায় না, কিন্তু নিজের স্বপ্ন পূরণ করলে জীবন মানে পাওয়া যায় না। একদিন রাতে এসে বসে তার ইউটিউব কমেন্ট পড়ছে। একটা মেসেজে চোখে পড়ে, ভাইয়া আপনি একটা গাড়ির কোম্পানি খুলবেন না? আমরা আপনার সাথে কাজ করতে চাই। রাজু গভীরভাবে চিন্তা করে পরদিন সে তার ব্যবসায়ী স্পন্সরদের সঙ্গে মিটিং করে। স্যার, আমি একটা কোম্পানি খুলতে চাই যেখানে গরিব ঘরের মেকানিক ছেলেরা ডিজাইনার হতে পারবে। বিনিয়োগকারী হেসে বলে, তোমার উপর আমার বিশ্বাস আছে, তুমি করে দেখাও। 6 মাসের মধ্যে রাজু
লঞ্চ করে RJ মোটরস, যেখানে গ্রামে গ্রামে গিয়ে ট্যালেন্ট খোঁজা হয়। যেখানে রাজু বলে, তোমার কাছে ডিগ্রি না থাকলেও চলবে যদি মাথায় মেধা থাকে। গ্রাম থেকে 7জন ছেলে ও 2জন মেয়ে এসে কাজ শুরু করে RJ মোটরসে। কেউ ছিল রাজমিস্ত্রি, কেউ মেকানিক, কেউ চায়ের দোকানের ছেলে। রাজু তাদের শেখায় গাড়ি শুধু ইঞ্জিন দিয়ে চলে না, চলে সাহস দিয়ে। কোম্পানি বাড়ে, স্পন্সর বাড়ে, রাজু অফিসে বড় বড় মানুষ আসতে থাকে, কিন্তু সবার চোখে না ভাঙে। একদিন একটা লোক আসে, রুদ্র নামের এক বড় কোম্পানির মালিক। তোমার কোম্পানি অনেক কম দামে ভালো গাড়ি বানাচ্ছে, এটা আমাদের মার্কেটে প্রভাব ফেলছে, দাম বাড়াও, না হলে কিছু সমস্যা হবে। রাজু হেসে উত্তর দেয়, আপনারা তো শহরের ধনীদের জন্য গাড়ি বানান, আমি বানাই স্বপ্ন দেখাদের জন্য। আমি দামে ছাড় দিতে পারি না, কিন্তু আত্মাকে বিক্রি করব না। রুদ্র চোয়াল শক্ত করে বেরিয়ে যায়। পরদিন মিডিয়াতে মিথ্যা খবর, RJ মোটরস নকল যন্ত্রপাতি ব্যবহার করছে। রাজুর মাথায় আকাশ ভেঙে পড়ে, তদন্ত আসে পুলিশ। কিন্তু এবার রাজু একা না, তার টিম, তার গ্রাম, এমনকি তার ফলোয়ার্সরা পর্যন্ত পাশে দাঁড়ায়। হ্যাশট্যাগ ট্রেন্ড হয় আই স্ট্যান্ড উইথ রাজু। DM আবার হাজির হন। যে ছেলে নিজের কোম্পানিতে এতজনকে নতুন জীবন দিয়েছে, সে কখনো অন্যায় করতে পারে না। তদন্তে কিছু মেলেনি, বরং তার কোম্পানি নকলের বিরুদ্ধে কাজ করছে। রাজু কাঁদে না, চিৎকার করে না, শুধু বলে, আপনারা চেয়েছিলেন আমাকে থামাতে, কিন্তু আমি নদীর মতো পাথরে ধাক্কা খেলেও থামি না, নতুন রাস্তা খুঁজি। বছর ঘুরে আসে, RJ মোটরস এখন দেশের আলোচনার কেন্দ্রবিন্দু। রাজু এখন সরকারি ফরমাসে কথা বলে, টেড ট্যাল্ক ডাকা হয়ে থাকে, ইনস্টাগ্রামে লাখো লাখো ফলোয়ার্স। কিন্তু এক সন্ধ্যায় রাজু তার ঘরে বসে হিসাবপত্র করছিল, হঠাৎ ফোন বাজে। হ্যালো, কে বলছেন? মা হাসপাতালে। রাজু ছুটছে হাসপাতালের করিডোরে, চোখে ঘাম আর অশ্রু একসাথে। মায়ের মুখে অক্সিজেন মাস্ক। নার্স বলল, স্ট্রোক হয়েছে, ওনাকে ICUতে রাখা হয়েছে। ডাক্তার বলে, অবস্থা সংকটাপন্ন, হয়তো উনি। রাজু চেয়ার ধরে বসে পড়ে। ছোটবেলার স্মৃতি ভেসে আসে, মায়ের সেই কথা, তুই তোদের বাবার মতো হবি না রাজু। রাজু চুপচাপ মায়ের হাত ধরে বলে, মা, তুমি তো আমার সফলতা দেখেছো, এখন আমার বাচ্চার মুখও দেখবে। কথা দিচ্ছি তুমি আমার সবচেয়ে বড় ইনভেস্টর। সাহস দিয়েছো, টাকা না হলেও তুমি থাকতেই হবে। 4 দিন পর মা সুস্থ হয়ে ওঠেন। চোখ খুলেই বলে, তোর গাড়ি চালাতে চাই একবার। রাজু গাড়ি নিয়ে আসে, মাকে বসিয়ে বলে, এইটা গরিবের ছেলের না মা, তোমার স্বপ্নের গাড়ি। এটাই হয় রাজুর জীবনের মোড় ঘোরানোর সময়।